বন্ধুরা, শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আজকে দেখো অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমি চিংড়ি মাছ রান্না করব। অনেকটা মালাইকারির মতো, তবে নারকেল ছাড়া মালাইকারি আর কি। সর্ষে পোস্ত দিয়ে করব। কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আদা আর সর্ষে পোস্ত দিয়ে মিক্সিতে মশলাটা করে নেব। পোস্ত আর সর্ষে গুঁড়ো করে রেখেছিলাম মিক্সিতে করে, আর পোস্তটা দিয়ে দিলাম। এখন মিক্সিং জারে পেস্ট করে নেব। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেব। হালকা হালকা করেই ভাজবো, বেশি কড়া করে ভাজবো না, তা না হলে চিংড়ি মাছ একটু শক্ত হয়ে যায়। এদিকে জিরে, তেজপাতা আর একটা এলাচ, এক টুকরো দারচিনি আর পেঁয়াজ কুচি দিয়ে ফোড়ন দিয়ে বসিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে মিক্সিং জারে যে মশলাটা করেছি ওটা এখন দিয়ে দিলাম। এখন মশলাটা একটু কষিয়ে নেব। আর একটু মিক্সিং জারে লেগেছিল, ওটা ভালো করে কেটে দিয়ে দিলাম। বেশি কড়া করা যাবে না মশলাটা। লবণ হলুদ দিয়ে দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম কালার হওয়ার জন্য। লবণটা স্বাদ মতো দিলাম। প্রায় কষানো হয়ে গেছে, জল ফুটিয়ে রেখেছি, ওটা আমি দিয়ে দিলাম। একদমই সিম্পল রান্না, খেতেও খুব টেস্ট হয়। এগুলো গলদা চিংড়ি, বেশ ভালোই লাগবে খেতে। আর মাছগুলো ওই যে ভেজে রেখেছি, এখন ঝোলে দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এই যে এখন দিয়ে দিলাম। একটু নেড়ে মিশিয়ে দিলাম ভালো করে। অন্য কোনো আর মশলা দেব না, একদম সিম্পল, কারণ চিংড়ি মাছের একটা সুন্দর গন্ধ আছে। আর একটু ফুটিয়ে নিচ্ছি, এখনই নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। দেখো কালারটাও কত সুন্দর হয়েছে। বন্ধুরা, তোমরাও একবার বাড়িতে ট্রাই করো, খেতে খুবই ভালো লাগবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।